গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার, কিন্তু আজকে ছেলে সকালে উঠেই প্র্যাকটিসে যায় কলকাতায়। তো অনেক সকালেই চলে গেছে, তাই টিফিনও ওখানেই করে নেয় ফেরার সময়। তো যেটা আমার হাজব্যান্ডের জন্য যেটা করেছি সেটা হচ্ছে রুটি, বেগুন ভাজা আর এই যে গুড়। এটা ভাবছেন যে হঠাৎ এটা কি? এটা হচ্ছে খেজুরের গুড়। এই খেজুরের গুড় ভালো করে দেখিয়ে দিলাম। এই গুড়টা আমরা শীতকালে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিই, তা যখন ইচ্ছা হয় সেটা বার করে খাই। এই সময় কিন্তু খেজুর গুড় পাওয়া যায় না, কিন্তু আমরা জানতাম না। একজনের কাছ থেকে শুনেছি নাকি ডিপ ফ্রিজে যদি মানে গুড়টাকে কিনে রেখে দেওয়া যায়, ডিপ ফ্রিজে থাকে কিন্তু। তো আমি দেখছি আমাদেরটাও রয়েছে, মাঝে মাঝে রবিবারে বার করে খাই, রুটি দিয়ে ভালোই লাগে। তো আপনারা পারলে এবার থেকে শীতকালে সেটাকে স্টোর করে রাখবেন, গরম করেও খাবেন, ভালো লাগে কিন্তু দারুণ। আর খেজুরি গুড় তো খুবই সুন্দর একটা ভালো গুড়। তা চলুন সকালের জলখাবারটা খেয়ে নিই, তারপরে এরপরেই আছে রান্নার পর্ব, পড়ানো আছে, তারপরে রান্না করব। তো চলুন আগে খেয়ে নিই, তারপর অন্য কথা। চলে এলাম প্রত্যেক দিনের মতন রবিবারের আজকে লাঞ্চ নিয়ে। আজকে রবিবারের লাঞ্চ আমার ছেলের সবচেয়ে প্রিয় লাঞ্চ, হোমমেড বিরিয়ানি বানানো হয়েছে, যেটা ওর খুব প্রিয়। এবার চলুন বাড়ার পর আপনাদের দেখাচ্ছি। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। লাঞ্চে তো দেখালাম যেটা করেছি, এবার ভালো করে হচ্ছে হোমমেড বিরিয়ানি। এটা হচ্ছে হাজব্যান্ডের, আর এটা হচ্ছে আমার ছেলের, বেড়ে ফেলেছি। এদিকে হচ্ছে স্যালাড, আর হচ্ছে পুদিনা পাতার চাটনি, যেটা দারুণ সুন্দর লাগে। আর একজনকে দেখাই, বলো কি বলবো, দেখে কি মনে হচ্ছে? ওর জন্যই বানানো। হ্যাঁ, বেশ অনেক দিন ধরে। অন্য দিনের মুখটার থেকে আজকের মুখটার অনেক তফাৎ। আর সবচেয়ে বড় কথা, অনেক দিন ধরেই বলছে মা একটু বানিও বানিও। তো কিনে খাওয়ার থেকে আমি ঘরে একটুখানি যেরকম শিখেছি সেটুকুনি বানাই। তো ওদের জন্য একটু করে করে দিই। আমি খুব একটা ভালোবাসি না, তো ওরা দুজনে খাক, ছেলেটার জন্যে বেশি করা। আর যারা যারা ভাবছেন আমার বাড়িতে আসতে পারেন, আমার তৈরি বিরিয়ানি যেটুকুনি আমি পারবো আপনাদের অবশ্যই খাবো, কারণ আপনারা আমার বন্ধু, আমার পরিবারের একজন। অবশ্যই আসুন, যেমনই হবে। আমার এটাই তো আনন্দ, সবাই মিলে একসাথে দুপুরে লাঞ্চ করবো, বা রাতেও আসতে পারেন, রাতেও ডিনার করতে পারেন। চলুন পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বেরিয়েছিলাম একটু আজকে টুকিটাকি রবিবারে জিনিসপত্র কিনতেই যাই, যেমন একটু বিস্কুট, টুকটাকি জিনিস কিনলাম। যেমন আমাদের স্নান করার বালতিটা একটা আছে, আর একটা বালতি ভেঙে গেছে, সেটা নিলাম। তারপরে ঘর মোছার জন্য যে বালতিটা, সেটাও নষ্ট হয়ে গেছিলো, আর একটা বালতি নিলাম। আরও টুকিটাকি দু একটা জিনিস নিয়ে রবিবারের বাজারে একটু ঘুরে আমি আর হাজব্যান্ড বেরিয়েছিলাম। ছেলে বেরোয়নি, ও বাড়িতে ছিল, পড়ছিল। তারপরে এখন কি বিরাটদের খেলা হচ্ছে, তো বিরাট ভার্সেস কি রাহুল শর্মা, রাহুল কি কে আর রাহুল। তো ওই জন্য ও খেলা দেখছিল বলে ও যায়নি। আমি ওর বাবা বেরিয়েছিলাম, টুকিটাকি জিনিস কেনা হয়ে গেল। আসার সময় ওর জন্য যেটা নিয়ে, সেটা হচ্ছে ওর পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে মোমো। টেবিলে নিয়ে চলে যাও। এই সরি, মোমো বলে বলে আমরা বসে গেছি না, ফুচকা। হ্যাঁ, আর আমি সন্ধ্যেবেলা বলে আজকে আর ভালো লাগছে না, ওবেলা ফুচকার লোভে সামলাতে পারবে না, খাবে একটা আমি খাবো, বেশি খাবো না। তা চলুন, ও সন্ধ্যেবেলা ফুচকা বেরোয় নিক, খেয়ে নিক, পরে রাতের বেলা আপনাদের সঙ্গে আবার কথা। চলে এলাম রাতের বেলায়, মানে ডিনারে। আজকে ডিনারে কিছু দেখাতে পারছি না, কারণ আজকে আমাদের এক জায়গায় জন্মদিনের নেমন্তন্ন ছিল। তো ওইখানে খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু ওখানে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না, তাই আপনাদের আর রাতের ডিনারটা দেখানো যেতে পারিনি। তো বেশ ভালোই কাটলো, ছোট্ট করে একটা জন্মদিনের ছিল, আমাদের তিনজনকারই নেমন্তন্ন ছিল। খুব ভালো আনন্দ করেই কাটলো সন্ধ্যেটা, মানে রাত্রিবেলাটা। আর সন্ধ্যেবেলা একটু বেরিয়ে এসে ফুচকা নিয়েছিলাম, সেটা তো আপনাদের দেখালাম ছেলের জন্য। আর এখন রাত্রিবেলা ডিনারটা ওখানেই হয়ে গেল। হঠাৎই পরশু দিন নেমন্তন্নটা পেয়েছিলাম, আর জন্মদিন মানে খুব আনন্দ হলো, হইচই হলো। সন্ধ্যেবেলা রাত্রিটা কেটে গেল, তাই আপনাদের আর রাতের ডিনারটা দেখাতে পারলাম না। রবিবারটা যে কোথা দিয়ে কেটে যায় না, মানে বুঝতে পারি না। এই সকালবেলা হলো, ভাবলাম একটা দিন ছুটি, সকাল থেকে হই হই করব, বা কিছু করব, বা ঘরের কিছু কাজ করব, এইটা যেগুলো হয় না, কিন্তু কিছুই হয় না। কোথা দিয়ে যেন সারা দিনটাই বেরিয়ে যায়। তো তাও আজকে একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম টুকিটাকি একটা জিনিস কেনার জন্য, না কিনলে নয়। আর তারপর থেকে কাল থেকে তো সোমবার থেকে আবার গতানুগতিক জীবন। ছেলের মতন, বাবার মতন, আমি আমার মতন। সকাল থেকে আমার রান্না বান্না, ছেলে কালকে কি বলে এতে যাবে, প্র্যাকটিসে যাবে, সেখান থেকে এসে তার আবার কলেজ, সব কিছু তার মতন।
ওর বাবার অফিস, আমার সকাল থেকে আবার পড়ানো শুরু হয়ে যাবে। মানে এক সপ্তাহটা কোথায় যেন এখানে ওদিক দিয়ে কেটে যায়। কিন্তু রবিবারটা এলে বেশ, শনিবারটা এলেই ভালো লাগে, সবাই তিনজন একসাথে থাকবো। কিন্তু আজকে ছেলে সারাদিনটাই ওর নিজেকে নিয়ে একটু ব্যস্ত ছিল। সকালে প্র্যাকটিসে গেছিলো কলকাতায়, সেখান থেকে ফিরে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে। বিকেলবেলা নিজের পড়াশোনা নিয়ে বসেছিল। সন্ধ্যেবেলায় আজকে কোহলির খেলা ছিল, সেসব নিয়েছিল। হ্যাঁ, কালকে টক ডাল করবো, ওদিক থেকে বলছে কালকে। হ্যাঁ হ্যাঁ আছে, সবই আছে। কালকে টক ডাল করবো, সেটাই বলছে, কালকে টক ডাল করবে, আলুর চোখা টক ডাল, এই যে বলে দিচ্ছে। মানে আজকে একটুখানি বেশি করে রিচ খাওয়া হয়ে গেলে তারপর এক সপ্তাহটা চেষ্টা করি একটু হালকা ফুলকা খেতে। আমার ছেলে এমনি হালকা ফুলকা খেতে খুব পছন্দ করে, যেমন হচ্ছে আর টক ডাল, তারপরে আলুর চোখা। এখন নতুন যেটা আমি করি, মানে সেই টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে সেটা দিয়ে মাখলে ও খুব সুন্দরভাবে খেয়ে না, আদার্স কিছু লাগে না। তো চলুন, কালকে জন্যে আবার সকালবেলা ওঠা আছে, আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। আজকের মতন এইখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা করেন, আপনার পাশে আছেন, ভালো মন্দ সবই আপনারা বলেন, যেটা আমার খুব ভালো লাগে। এইভাবে বেপাশে থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।